হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পি ঘোষ। অর্পি ঘোষ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম, স্পেশালি আমাদের নতুন সদস্যকে ওয়েলকাম বেশি বেশি করে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে যাচ্ছি আমি বনগাঁতে আমার দাদার সাথে দিদিকে দেখতে, বনগাঁ হসপিটালে। তো আমার দিদি হসপিটালে অ্যাডমিশন আছে আর আমার দিদি বেবি হয়েও গেছে। ইতিমধ্যে আমার ভিডিও কম বেশি যারা দেখো তারা তো সবাই জেনেই গেছো যে আমার দিদি বেবি হয়েছে। তবে কী বেবি হয়েছে এটা এখনও অনেকেরই ক্লিয়ার না। আমার অনেক পুরনো ফ্রেন্ড আছে এবং অনেক রিলেটিভ আছে যারা ফোন করছে বা ইনবক্স করছে, কমেন্ট করছে যে কী বেবি হলো তোমার দিদির, প্লিজ একটু বলো। তো আজকের এই ভিডিওতে সেটাই বলবো। তো যাই হোক, হসপিটালে এসেছি আর এসে দেখলাম জানালা দিয়ে দিদির শাশুড়ির সাথে কথা বলছে। আমাদের বাড়ি থেকে না যারাই আসে তারাই এই পাঁচিলের এই পাশ থেকে দিদিকে দেখে, কারণ হলো দিন রাত 24টা ঘন্টার মধ্যে দিদিকে দেখতে দিত হসপিটালের ভেতরে একটা ঘন্টা কারোরই দেখে পোষাতো না। তো যাই হোক, দিদি হসপিটাল থেকে বাড়িতে চলে এসছে আর আমার দিদির কী বেবি হয়েছে তোমরা একটু শুনে নাও। बिटिया सबको नहीं देता है, याद रखना, बेटी उसी के घर पर होती है जिसका दिल बड़ा होता है। আচ্ছা, এই ছবিটার সাথে এই সাউন্ডটা শোনার পরে নিশ্চয়ই আর কারোরই বুঝতে অসুবিধা নেই যে আমার দিদির কী বেবি হয়েছে। তো হ্যাঁ, আমার দিদির মেয়ে হয়েছে আর আমার দিদি বাড়িতেও চলে এসছে। আর আমার পুচকু সোনার বয়স ওই 8 দিন 10 দিন থেকেই আমি এই ক্লিপগুলো নিয়েছি। না মানে আমি বুঝি না যে একটা বাচ্চা কি করে এত সুন্দর হতে পারে। তার তাকানো, তার হাসা বা তার কিছু বললে সে মন দিয়ে যে শুনছে ব্যাপারটা, সে যে সাউন্ডটা নিতে পারছে, এই সমস্ত জিনিসগুলো কি করে হতে পারে 8-10 দিন থেকে একটা বাচ্চার কি করে হতে পারে। তো যাই হোক, আমরা তো আমাদের পুচকুকে পেয়ে খুবই খুশি। আমাদের ঘরে তো লক্ষ্মী এসে, সত্যি মানে এটা সত্যি একটা কথা যে মেয়ে সন্তান ভগবান সবাইকে দেয় না, যার মন বড় তাকেই মেয়ে সন্তান দেয় বা তার ঘরেই মেয়ে সন্তান দেয়। তো যাই হোক, আমার আর আমার দিদির সাথে আমাদের পুচকুর কিছু ছবি, তো পুচকুর জন্য একটা লাভ রিয়াক্ট দিয়ে যাবে কমেন্টে। টাটা।